বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত রশিদ উপদেষ্টা আসিফ নজরুলকে সতর্ক করেছে। এই উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ। এই সংক্রান্ত ভিডিও আপনারা দেখেছেন, তারা একসাথে খেলতেছে। এই বেয়াদবকে আবারও আসিফ নজরুল নিজের এরিনাতে দাওয়াত করে। আসিফ নজরুলও আমাদের জুলাই আন্দোলনকারীদেরকে অপমান করছে। যাই হোক, আমরা ঘটনায় ফিরে আসি। এই আসিফ নজরুলকে সতর্ক করেছে প্রধান বিচারপতি। 24 অক্টোবর মাত্র কয়েক ঘন্টায় 4 ঘন্টা সময়ের মধ্যে 1231 জনকে জামিন দিয়েছে কোর্ট। এটা একটা ভয়ঙ্কর কথা না? আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখি একে অ্যারেস্ট করছে, ওকে অ্যারেস্ট করছে, একে অ্যারেস্ট করছে, কিন্তু প্রতিদিন যে হাজার হাজার আওয়ামী লীগের লোককে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু পত্রিকায় আসছে না। আপনি বুঝতে পারেন, মাত্র 4 ঘন্টায় 1231 জনকে জামিন দিছে। এটা জানতে পেরেছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানতে পেরেই এটা বুঝতে পেরেছে যে এটা আসিফ নজরুলের কাজ। তিনি সরাসরি এই বিষয়ে একদম জানার জন্য ফোন করেছেন মোস্তফা জামানকে, আবু তাহেরকে। আবু তাহের এবং সাইফুর রহমান দুইজন বিচারপতি আছে সুপ্রিম কোর্টের। এই দুইজনের আদালতে সবচাইতে বেশি জামিন হচ্ছে। এখন রিফাত রশিদ ফোন করেছে মোস্তফা জামান জজ দাঁড়িয়েওয়ালা। মোস্তফা জামানকে আমি চিনি, তার সাথে ব্যায়াম করতাম রমনা পার্কে, আমি ইয়োগা। এতে মোস্তফা জামান ছিল এমনি নর্মাল, এই যে বিভিন্ন জেলায় জজ থাকে না, তো ওই জায়গাগুলোতে সে আওয়ামী লীগের সুপারিশে সে ভালো করছে। আওয়ামী লীগ সুপারিশ করছে তাকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি করছে। তো এই মোস্তফা জামানকে রিফাত রশিদ ফোন দিছে, আবু তাহের এবং সাইফ কোন আদালতে কারা এত আসামিকে জামিন দিছে। তো দেখা গেল এই 1231 জনকে পুরো জামিনটা দিছে দুইজন, আবু তাহের এবং সাইফুর রহমান, এবং আওয়ামী লীগের নিয়োজিত। তো রিফাত রশিদ আরেকটা ফোন করেছেন যে এই সকল আসামিদের আইনজীবী কারা। খুব ভালো বুঝতে, মানে মেধাবী লোক তো বুঝতে পারছে। এই আইনজীবীগুলো বিএনপির এবং আসিফ নজরুলের ঘনিষ্ঠ, জামায়াতেরও আছে 2-1 জন, তারাও তো মুন্সি না। এরপরে এবং এই আইনগুলার এগেনস্টে, এই আইনজীবীদের এগেনস্টে একজন এপিপি সরকারি আইনজীবী থাকে না, যে জামিনের বিরোধিতা করে, তারা কারা। অর্থাৎ এই জামিন প্রাপ্ত আসামিরা কার কোর্টে জামিন অর্ডার পেল, তাদের আইনজীবী কারা ছিল, এবং তাদের জামিনের এগেনস্টে পিপি কারা বা সরকারি আইনজীবী কারা। এই 3টি জিনিস জানতে চেয়ে ফোন দিয়েছেন রিফাত রশিদ। এতেই আসিফ নজরুল নড়ে চড়ে বসেছেন, কারণ আসিফ নজরুল আগাগোড়া একটা ক্রিমিনাল। সে, আপনি দেখেন, কেউ যদি 2-1টা কথা আপনার পক্ষে বলে, আপনি আপনার নিজের ভোকাল তার হাতে তুলে দিবেন না, ঠিক আছে? যেমন ফিলিস্তিন, তাদের স্বাধীনতা নিয়ে আলোচনা করার জন্য প্রথম 30 বছর তাদের দায়িত্ব তুলে দিয়েছ কার হাতে? সৌদি আরবের হাতে। পরে 30 বছর পর জানা গিয়েছে আসলে সৌদি আরব ইসরায়েলের হয়ে কাজ করতেছে। ইতিমধ্যে ফিলিস্তিনিদের অর্ধেক দখল হয়ে গিয়েছে। এই যে জর্ডান, সৌদি আরব, আরব আমিরাত, এরা ফিলিস্তিনের সাথে ফিলিস্তিনকে নিয়ে আলোচনা করবে। আরবদের পক্ষে থাকে আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব। এরা গিয়ে একটু ছেড়ে দিয়ে আসে, এদের সাথে ইসরায়েল এবং আমেরিকা আলোচনা করে। ফিলিস্তিনের কেউ নাই, কারণ ফিলিস্তিনিরা মনে করতো এরা তো আমাদের পক্ষে বলে। এভাবেই ফিলিস্তিনিরা নিজেদের ভোকাল, স্বার্থের অধিকার, আলোচনার অধিকার সৌদি আরব, জর্ডান, আরব আমিরাতের হাতে তুলে দিয়ে 30 বছর যাবৎ ঠকেছে।
একটি প্রজন্ম গত হয়ে গিয়েছে। তিনি চিন্তা করেন, যে লোক লড়াই করেছে 15 বছর বয়সে, ফিলিস্তিনিরা কিন্তু 12, 14, 15 বছর বয়সেই লড়াই শুরু করে। যে ছেলেটি 15 বছর 20 বছর বয়সে লড়াই শুরু করেছে, 30 বছর পরে তার বয়স 50। এতদিন লড়াই করার পরে সে জানতে পারল কি, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, যারা তাদের পক্ষ হয়ে কথা বলতো, তারা আসলে ইসরায়েলের হয়ে কাজ করছে। এইভাবে বেইমানির শিকার হয়েছে। এরপরে কাতার এসে এটার সাথে যোগ দেয়। এভাবেই আসিফ নজরুলকে এদেশের সহজ সরল সাধারণ মানুষ নিজেদের ভোকাল বলে মনে করত। সততার সাথে আসিফ নজরুলের হাতে তাদের অধিকারের কথা বলার দায়িত্ব তুলে দিয়েছে। সেই দায়িত্বের ফলস্বরূপ রোডম্যাপ হিসেবে, এক্সটেনশন হিসেবে আসিফ নজরুল জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের আইন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেখানে গিয়েও তিনি মানুষের ভোকাল হতে পারেননি। তিনি হয়ে উঠেছেন আওয়ামী লীগ দুষ্কৃতিকারী এবং ভারতের ভোকাল। তার সাথে যোগ দিয়েছে তৌফিক এলাহির মতো দুষ্কৃতিকারীরা, যারা ভারতের সামনে নতজানু হয়ে কথা বলে। আমরা তাদেরকে বসিয়েছি ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য, আমাদের স্বার্থের ব্যাপারে শক্তভাবে কথা বলার জন্য। অথচ তারা নতজানু হয়ে বারবার ফিরে আসে। আমরা এখানে রক্তাক্ত হৃদয় নিয়ে বসে থাকি, তারা সেখানে মৌজ মাস্তি এবং রুটি মিষ্টি ভাগাভাগি করে খায়। এবং শেষ পর্যন্ত এই রিফাত রশিদ মোস্তফা জামানকে স্পষ্টভাবে বলেছেন, যারা এদের জামিন করিয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা দাও। এই আসামিদের, জামিন প্রাপ্তদের যারা আইনজীবী ছিল তাদের তালিকা দিতে হবে, যারা সরকারি আইনজীবী ছিল তাদের তালিকা দিতে হবে, এবং কোন সরকারি আইনজীবীর এগেনস্টে কতজন তালিকা পেয়েছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো, যখন আসামি পক্ষের আইনজীবী জামিন চায় তখন পিপি বলবে না, এ যদি বেরিয়ে যায় সমাজে বিশৃঙ্খলা করবে, পিপি বিরোধিতা করবে, আরও হত্যা করবে। পিপিরা কি করে? টাকা খেয়ে বিরোধিতা করে না। হ্যাঁ, তারা লিখে দেয় জামিন দেয়া যেতে পারে, তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, এইসব লিখে দেয়, এতে করে জামিন পেয়ে যায়। তো রিফাত রশিদ খুব ট্যালেন্ট এবং মেধাবী হন, আপনারা জানেন। তিনি অক্সফোর্ড এডুকেটেড। তাকে ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেছে, এবং ওয়াকার, আসিফ নজরুল মিলে এখন রিফাত রশিদকে নাজেহাল করার চেষ্টা করছে। এসব জামিনের পিছনে আসিফ নজরুল এবং ওয়াকারের হাত রয়েছে। জাহাঙ্গীর শয়তান তো থাকতেই পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।